কথা চিত্রার হাত থেকে আবারও বাঁচালো জুনিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হয়েছে এই পর্বে। কথা অঙ্কিতকে বলে জুনি খুব ভয় পেয়ে আছে ও মেজমা জুনিকে বলেছে একা রান্না করতে। এরপরে অঙ্কিত রান্নাঘরে এলে সেটা চিত্রা দেখে নেয় ও বলে তুই এখানে কি করছিস? অঙ্কিত বলে মা আমি বড় হয়েছি, আমি যেখানে খুশি যেতে পারি। চিত্রা জুনিকে বলে যাও গিয়ে চোখে মুখে জল দিয়ে আসো। এই বলে রান্নাঘর থেকে বের করিয়ে দেয় ও নিজে ঘি ভাতে নুন দিয়ে সেটাকে নুনে পোড়া করে দেয়। তারপরে জুনি কথাকে বলে ঘি ভাতটা টেস্ট করার জন্য। কথা ঘি ভাত টেস্ট করে দেখে সেটা নুনে পোড়া হয়েছে। কথা জুনিকে বলে তুই বাইরেটা দেখ, আমি দেখছি ঘি ভাতটা ঠিক করা যায় কিনা। কথা ভাবে একদিনে এত কিছু অঘটন কিভাবে ঘটছে। এবার ঠাম্মি অঙ্কিতকে বলে ভাত কাপড়টা জুনির হাতে তুলে দাও। অঙ্কিত বলে আমি তো এইসব মানি না। কথা বলে এই দায়িত্বটা পালন করতে হয়। অঙ্কিত জুনিকে বলে আমি কোনোদিনই আপনার উপর চাপ দিতে চাই না, আজ সবাইকে সাক্ষী রেখে বলছি আজ থেকে আমরা বন্ধু হলাম। জুনি ভাবে এই বিয়েটা করেই তো আপনি সব বন্ধুত্বটা শেষ করে দিয়েছেন। এবার অঙ্কিত জুনিকে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দেয়। চিত্রা ভাবে এটাই তো সুযোগ। এই বলে জুনিকে ঠেলে থালাটা ফেলে দেওয়ার চেষ্টা করে। তখনই কথা এসে থালাটা ধরে নেয়। কথা বলে কি করিস বলতো তুই জুনি, দেখে চলবি তো? জুনি বলে আমি তো দেখেই চলছিলাম, হঠাৎ করে যে কি হলো কি জানি।